প্রথমে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গুগল প্লে স্টোর থেকে ওপেন ক্যামেরা অ্যাপটি আপনি ইনস্টল করবেন। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্লে স্টোর থেকে ওপেন ক্যামেরাটা ডাউনলোড করেছি। এখন আপনাকে কিছু সেটিং ঠিক করতে হবে। সেটিং অপশনটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। সেটিং থেকে আমি ভিডিও সেটিংয়ে চলে যাচ্ছি। ভিডিও সেটিংয়ে আসার পর এখানে প্রথম হচ্ছে ভিডিও রেজুলেশন। এখানে রেজুলেশন 1920 এবং 1080 সিলেক্ট করা আছে, আপনি এটাই রাখবেন। ভিডিও ফরম্যাট এটাও যেটা আছে ডিফল্ট সেটাই রেখে দেবেন। তারপরেরটাও সেম যেটা আছে সেটাই রেখে দিবেন। রিস্টার্ট ভিডিও আফটার ম্যাক্স ডিউরেশন এটাও কিছু করার দরকার নেই। ম্যাক্সিমাম ফাইল সাইজ অফ ভিডিও এটাও ডিফল্ট করে রাখবেন। বাকি মোটামুটি ফাইল সাইজ পর্যন্ত যা যা যেভাবে করা আছে এভাবে রেখে দিবেন। এখানে রেকর্ড অডিও একটা অপশন আছে। আপনি কি ভিডিওর সাথে অডিও রেকর্ড করতে চান? যারা যারা অডিও রেকর্ড করতে চান তারা এই অপশনটা অন করে রাখবেন। এবং অন করার পর এক্সটার্নাল মাইক একটা অপশন আছে, সেটা আপনাকে অন রাখতে হবে যদি আপনি আলাদা কোনো মাইক্রোফোন ব্যবহার করেন। নিচের দিকে আসুন। নিচের দিকেও মোটামুটি ভিডিও বিট রেটের আগ পর্যন্ত যেগুলো যেভাবে আছে এভাবেই রেখে দেবেন। ভিডিও বিট রেটে যাবেন। ভিডিও বিট রেটে যাওয়ার পর আপনি সিলেক্ট করবেন 30 Mbps। আপনি চাইলে এটা ডিফল্টে যা আছে সেটাও অন করে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। ভিডিওর ফ্রেম রেট যেটা আছে সেটাও 30 করে রাখতে পারেন। এরপর হচ্ছে 4K ভিডিও আপনি অন করতে চান কিনা। এটার ক্ষেত্রে বলে রাখি সবার ফোনে কিন্তু 4K ভিডিও সাপোর্ট নাও করতে পারে, যেমন আমার ফোনেই কিন্তু 4K সাপোর্ট করে না। সেক্ষেত্রে আবার 4K শ্যুট করলে যেটা হয় সেটা হচ্ছে ভিডিও এডিট করতে গেলে অনেক ঝামেলায় পড়ে যেতে হয়। এক্ষেত্রে আপনি ফুল এইচডিতে করলেই মোটামুটি ভিডিওর কোয়ালিটি বেশ ভালোই আসবে। আমি সাধারণত ফুল এইচডিতে ভিডিও শ্যুট করি। ব্যাকে আসুন। এখানে তালার মতো উপরে একটা নিশ্চয় দেখতে পাচ্ছেন, এইটা আপনি অন করে দিবেন। এইটা অন করে দিলে আপনার ফোকাসটা ফিক্সড থাকবে, আপনি যতটুকু ব্রাইটনেস দিয়েছেন ওটাও ফিক্সড থাকবে। তবে হ্যাঁ, তার আগে আপনি ব্রাইটনেসটা এবং ফোকাসটা ফিক্সড করে তারপরে আপনি ওই তালা চিহ্নটা ওইটাতে আপনি প্রেস করে রাখবেন। প্লাস মাইনাস দেওয়া এটা হচ্ছে আপনি ব্রাইটনেস কতটুকু বাড়াতে চান বা কতটুকু কমাতে চান সেটা এখানে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ব্রাইটনেস কমিয়ে বা বাড়িয়ে নেবেন। এরপর একটা 3 ডট অপশন ছিল, দেখতে পাচ্ছেন নিশ্চয়। সেটাতে ঢোকার পর এখানে AF মানে অটো ফোকাস, আপনি চাইলে অটো ফোকাস সিলেক্ট করতে পারেন। আবার পাশে ফুল দেওয়া একটা অপশন আছে, আবার পাশে আর একটা অপশন আছে। আপনারা এগুলা একটা একটা করে নিজেরা ব্যবহার করে করে আপনারা আশা করি শিখে ফেলবেন। তবে ওপেন ক্যামেরা বেশ বেনিফিশিয়াল। আপনার যখন লাইটিং সোর্স কম থাকে তখনও আপনার অনেক কাজে দেবে। একইভাবে এটা ফোকাসটা লক করে রাখবে। এবার আমি আমার কিচেনে চলে যাচ্ছি। আমি রিং লাইটটা কিভাবে সেট করি, ট্রাইপডটা কিভাবে সেট করি, আমি এগুলো এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আমি চেষ্টা করেছি রিং লাইটটা একটু সাইডে রাখার জন্য এবং ট্রাইপডটাও কিন্তু একদম রিং লাইটের মানে কাছাকাছি রাখার জন্য, যাতে সাইডে আমি একটু বেশি জায়গা পাই দাঁড়ানোর জন্য। কারণ অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে এই দুইটা ম্যানেজ করতে যে সুন্দরভাবে দাঁড়ানো যায় না, সুন্দরভাবে রান্নাটা করা যায় না। এদিকে অবশ্যই খেয়াল রাখবেন। আরেকটা বিষয় বলি, আমি কিন্তু রিং লাইটের সাথে আমার মোবাইলটা হোল্ড করিনি। আমি মোবাইলটা আরেকটা ট্রাইপডে হোল্ড করেছি, কারণ চুলার পাশটা কিন্তু এমনিতেই অনেক গরম থাকে। রিং লাইটে যদি আমি এটা সেট করি আমার দেখা যায় যে আমি কন্ট্রোল করতে আমার প্রচণ্ড অসুবিধে হয়ে যায়, যার কারণে আমি আমার পাশেই ট্রাইপডটা রেখেছি যাতে পজ করতে বা আমার
কারণ আমাদের কুকিং চ্যানেলে যেটা হয় সেটা হচ্ছে আমাদের কিন্তু অনেক জায়গায় ভিডিওটা পজ করে রাখতে হয়। প্রয়োজনীয় যতটুকু আপনার প্রয়োজন সেটা আপনি দেখালেন, দেখানোর পর বাকি যতটুকু আছে সেটা আপনি পজ করে রাখলেন। কারণ পুরোটা যদি আপনি শ্যুট করতে যান তখন কিন্তু আপনার ফোনের স্টোরেজ একদম ফুল হয়ে যাবে, ফোন একদম হট হয়ে যাবে। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, আমি কিন্তু এখানে টেবিলের উপরে একটা ম্যাট ব্যবহার করেছি। এটাকে মনে হয় অয়েল ক্লথ টাইপের কিছু একটা বলে। এই অয়েল ক্লথটা আমি রেখেছি, এটা একদম হোয়াইট কালার এবং এটা দেখতেও কিন্তু বেশ সুন্দর। এটার উপরেও কিন্তু আমি মাঝে মাঝে ভিডিও তৈরি করি, আপনারা নিশ্চয়ই অনেক ভিডিওতেই এই ব্যাকগ্রাউন্ডটা দেখেছেন। ম্যাট যে দোকানগুলোতে পাওয়া যায় ওই দোকানগুলো থেকেই কিন্তু আমি এটা কিনেছি। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, রান্নার পুরো সারফেসটা কিন্তু অনেক গরম থাকে। আপনি যখন আপনার ফোনটা ব্যবহার করবেন একটু দূরে ব্যবহার করবেন এবং জুম করে ক্যামেরাটা দেখাবেন। কারণ আমার আগের ফোনটা এটা হচ্ছে এত বেশি গরম পেয়েছে ফোনটাতে যে গরমের কারণে আমার ফোনের ক্যামেরার লেন্সটাতে প্রবলেম হয়ে গেছে, যার কারণে আমার ফোনটা চেঞ্জ করা লাগছে। আচ্ছা, আপনি রান্নার কাজে কোন জিনিস কি পরিমাণে দিচ্ছেন এটা যদি আপনার এক্সাক্ট মনে না থাকে সেক্ষেত্রে আপনি খাতায় লিখে রাখবেন। আমি যেভাবে করি আমি কিন্তু সেই বিষয়টাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা চাইলে যখন রান্নাটা করবেন তখনই কিন্তু ভয়েসটা দিতে পারেন। আমার ক্ষেত্রে যে প্রবলেমটা হয়, যেহেতু পুরো কাজটা আমার নিজের করতে হয়, ট্রাইপড কন্ট্রোল করা, ফোন কন্ট্রোল করা, আবার এদিক দিয়ে রান্না করা, পুরো কাজটা নিজে করার কারণে আমি একই টাইমে ভিডিওর ভয়েসটা দিতে পারি না। যার কারণে আমি প্রথমে ভিডিওটা জাস্ট রেকর্ড করে রাখি এবং ভয়েসটা আমি পরে দেই। এবার আসি আপনাকে কিভাবে ভয়েস দিতে হবে। ভয়েস দেওয়ার আগে আপনি যেটা করবেন, আপনি সুন্দর করে খাতায় যেভাবে স্ক্রিপ্ট লেখা হয় সেম টু সেম সেভাবে লিখে ফেলবেন। কারণ প্রথম দিকে আমার কিন্তু এখন যে আমি কথা বলছি একদম স্ক্রিপ্ট ছাড়া কথা বলছি, আমার স্ক্রিপ্টের প্রয়োজন হচ্ছে না। কিন্তু প্রথম যখন আমি ভিডিও তৈরি করেছি তখন তো আমি একেবারেই কথা বলতে পারতাম না, আমার স্ক্রিপ্ট ছাড়া আমি একেবারে কিছুই বলতে পারতাম না, ইভেন আমি সব ভুলে যেতাম। যার কারণে আপনারা প্রথম 10টা-12টা ভিডিও তৈরি করবেন, দেখবেন পরে আস্তে আস্তে আপনার স্ক্রিপ্টের প্রয়োজন হচ্ছে না, আপনি জাস্ট আপনার ভিডিওটা দেখেই বলে দিতে পারছেন। আর স্ক্রিপ্টটা যখন তৈরি করবেন তখন আপনি আপনার ভিডিওটা অন করে রাখবেন, ঠিক কতটুকু কি পরিমাণে রাখতে চান তখনই ক্যালকুলেশন করে ফেলবেন, তাহলে কিন্তু ভয়েস দিতে বেশ ইজি হবে। আমি নিজে আমার ভয়েস দিয়ে প্রচণ্ড ইনসিকিউরিটিতে ভুগি, আমার সব সময় মনে হয় আমার ভয়েসটা প্রচণ্ড বাজে, ইভেন আমার পাশে কেউ আমার ভিডিও অন করে রাখলে আমার প্রচণ্ড লজ্জা লাগে। তবে আপনাদেরকে আরেকটা ট্রিক্স শেয়ার করতে পারি, সেটা হচ্ছে আপনারা ভিডিওটা একটু কাটিং করবেন, ঠিক কতটুকু পরিমাণ আপনি রাখতে চান, এটা একবার কাটিং করার পর তারপর আপনারা ভয়েসটা দিতে পারেন। ভয়েস দেওয়ার ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার ফোনের যে সাউন্ড রেকর্ডার বা অডিও রেকর্ডার আছে সেটা অন করে আপনি সুন্দর করে ভিডিওটা দেখে দেখে আপনি ভয়েসটা দিবেন। আমি আসলে সুন্দরভাবেই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, আমি জানি না আমি কতটুকু পারছি, তবে যতটুকু আপনারা বুঝতে না পারেন আসলে আমার কিছুই করার নেই, আমি সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করছি আপনাদেরকে সুন্দরভাবে বোঝানোর জন্য। তাহলে আজকের পার্টে আমি আপনাদেরকে দেখালাম ক্যামেরার সেটিং, দেখালাম কিভাবে ভিডিওটা আপনি শ্যুট করবেন, কিভাবে ভয়েস নেবেন এবং ভয়েসটা কিভাবে রেকর্ড করবেন, এই প্রত্যেকটা বিষয় আমি আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে ভিডিওটা কিভাবে এডিট করবেন সেটা আমি দেখাবো, অবশ্যই দেখাবো ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।